দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তার একটি বক্তব্য নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরেই সাধারণ নির্বাচন। 2025 চলছে। মোটামুটি সরকারের দিক থেকে একটা যেটা ধারণা দেওয়া হয়েছে যে, বা ডক্টর ইউনূস তিনি বিভিন্ন ইন্টারভিউতে যে কথা ইঙ্গিতে বলেছেন বা অনেকটা স্পষ্টই বলেছেন যে 2025-এর ডিসেম্বর অর আগামী বছর 2026-এর মাঝামাঝি আগামী জাতীয় সংসদ নির্বাচন। এখন তাহলে গভর্নমেন্ট কি এই কারণে দুটি অপশন হাতে রেখেছিল। একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি বেশি প্রেশার তৈরি করে, তারা যদি একেবারেই সংস্কারের আশেপাশে যেতে না চায় বা যতটুকু কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট চেয়েছে সেদিকে যদি না চায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাওয়াই ভালো বা দায়িত্ব দিয়ে দেওয়াই ভালো। এরকম কি ভেবেছেন কিনা? আচ্ছা, আমরা মিস্টার শফিকুল আলমের আরেকটু বক্তব্যের দিকে নজর দিই। তিনি বলেছেন যে, এটা যখন বললেন একটা অনুষ্ঠানে বলেছেন রাজধানীতে 7 জানুয়ারি 2025-এ যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরে নির্বাচন। পাশাপাশি বলছেন যে এই সরকারের কাউকে মাইনাস করার কোনো পরিকল্পনা নেই। তবে হ্যাঁ, একটা জায়গায় মাইনাস করতে হবে, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যারা খুন করেছে, যারা দেশের অর্থ লোপাট করেছে, তাদের রাজনীতি করার এই দেশে কোনো অধিকার নেই। আমরা ধরিয়ে নিতে পারি তিনি এটা আওয়ামী লীগকে বলেছেন। এবং যদি আরও গভীরভাবে আমরা বলার চেষ্টা করি, এমন কিনা যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাইরে রাখা, নিষিদ্ধ করা হোক অথবা আগামী নির্বাচনে অংশ না নিতে দেওয়া, সেই বিষয়টির দিকে শফিকুল আলম তিনি ইঙ্গিত করেছেন কিনা। ওকে, আমরা পরের অংশটায় এই মুহূর্তে আলোচনায় না যাই। প্রথম যে অংশটা, ডিসেম্বরের নির্বাচন যদি প্রয়োজন পড়ে। এখন বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে, রাজনৈতিক দলগুলো যদি বলি, জামাত ইসলামও বলছে যে প্রয়োজনীয় সংস্কার, বিএনপি বলছে প্রয়োজনীয় সংস্কার বা নির্বাচন উপলক্ষে যে সংস্কারগুলো প্রয়োজন, এই সংস্কারগুলো দ্রুত করে এই সরকার নির্বাচন অনুষ্ঠান করুক। তাদের বক্তব্য ক্লিয়ার। মাঝখানে কিছু ঘটনা চলে এসছে। সরকার বা সরকারের মুখপাত্র তিনি এখন এই কথাটা বলছেন যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বর নির্বাচন, কিন্তু আবার এটাও বলছেন যে হ্যাঁ, এই মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হবে, মত বিনিময় হবে জুলাই ঘোষণা নিয়ে। সেখানে নিশ্চয়ই এজেন্ডা ভিত্তিক সংস্কার নিয়ে কথা হবে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে, সেগুলো বাস্তবায়নে কত সময় লাগবে। যেমন সংস্কার কমিশনগুলো 90 দিনে রিপোর্ট দেওয়ার কথা ছিল, এখনো দিতে পারেননি, 15 দিন বাড়িয়েছেন। একটা সংস্কার করতে সেটা 15 দিনের জায়গায় 15 মাসও লাগবে কিনা সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। কারণ ওই যে আমূল সংস্কারের কথা বলি, যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যদি 16 বছর আওয়ামী লীগ দেশকে পিছিয়ে দিয়ে থাকে, তাহলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেই 16 বছরের সংস্কার করতে হলে কত বছর লাগতে পারে। আচ্ছা, এই আলাপ আলোচনার বিষয়টি তো সামনে এসছে। দ্বিতীয় হলো, বিএনপি যখন একদম ডেডিকেটেড প্রেশার যে ইলেকশন দ্রুত হতে হবে, তখন একটা অন্যতম স্টেক হোল্ডার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যদি বলি যে জাতীয় নাগরিক ঐক্য, তারা কি বলছে? তারা ক্লিয়ার কাট, আমি গতকাল আপনাদেরকে বলেছি ফরিদপুরের এক প্রোগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি ক্লিয়ারলি বলেছেন, আগে সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। তাহলে আমি যদি ধরে নেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের কোনো ঝুঁকি নেবেন না যে তিনি বিতর্কিত হন, তিনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস মানুষ, তিনি কোনো বড় দায় তার কাঁধে নেবেন না, বাংলাদেশের মধ্যে একটা বড় রকম ঝামেলা তৈরি হোক, রাজনৈতিক দলগুলোর পুরো প্রতিপক্ষ হয়ে গিয়ে তিনি কিছু করবেন না। আমরা যদি এরকমও মনে করি, তাহলে তার যে মেইন উইং, যারা তাকে, যাদের পছন্দে তিনি এই জায়গায় এসছেন, ছাত্রদের বা 5 আগস্টের যারা কুশীল, 5 আগস্টের যারা রূপকার, তাদের হাত ধরে তিনি যে এই জায়গায় এসছেন, তারা যদি এই জায়গাটায় একটা দ্বিমত অবস্থানে যান তার সাথে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে? এই যে ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে ছাত্ররা যদি এই স্ট্যান্ডে থাকে, তারা নানান রকম মুভমেন্ট তৈরি করে, তারা নানান রকম, এখনও তারা একটা দাবির মধ্যে আছে জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্র নিয়ে তারা বারবারই 15 তারিখ ডেট দিয়ে রেখেছে, 8 তারিখ চলে যাচ্ছে, 7 তারিখ চলে যাচ্ছে, যে 15 তারিখের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সেটা কেন্দ্রিকই তারা এখন তাদের সমস্ত কর্মসূচি পালন করছে। তো সেই জায়গায় তাদের মূল স্লোগান যে এখন নির্বাচন না, এখন সংস্কার এবং বিচার।
তো গভর্নমেন্ট যদি রাজনৈতিক দলের চাপে সংস্কার এবং বিচার পরবর্তী নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের হাতে রেখে সরে যেতে চান, সেক্ষেত্রে ছাত্রদের ভূমিকা কি হবে? নানান প্রশ্ন, নানান মত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।